রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের আলোচনায় আমরা দেখব পাপের প্রভাব মানুষের জানের ওপরে। মানুষের পাঁচটা জিনিসের যে কোনো একটা জিনিসের ক্ষতি হলে পাপ হয়। সেই পাঁচটা জিনিস কি কি? মানুষের প্রাণ বা জান, মানুষের ঈমান, মানুষের জ্ঞান, মানুষের মান, মানুষের ধন। এই পাঁচটার মধ্যে যে কোনো একটা বিষয়ে ক্ষতি হলে জানতে হবে সেটা হচ্ছে পাপ। তো পাপ করলে মানুষের প্রাণের প্রভাব কোন কোন অবস্থায় পড়ে আজকে আমরা সংক্ষিপ্ত আলোচনায় তাই জানার চেষ্টা করব। এমন অনেক পাপ আছে যার ফলে মানুষের প্রাণহানি ঘটে। কেউ খুন করলে খুনের বদলে তাকে সরকার খুন করে। খুন করা মহাপাপ, কিন্তু শাস্তি কি? খুনের বদলে খুন। তাহলে এই পাপ করার ফলে নিজের জান সে দিতে বাধ্য হলো, তার কারণ সে এমন মহাপাপ করেছে। বিবাহিত হওয়া সত্ত্বেও ব্যভিচার করলে এই ব্যভিচারী শাস্তি কি? যদি অবিবাহিত হয় তাহলে 100 চাবুক, 1 বছরের জন্য নির্বাসন, দেশান্তর করা। আর যদি বিবাহিত হয় তাহলে মাটিতে কোমর পর্যন্ত, পাথর ছুঁড়ে হত্যা করা। এ হচ্ছে ইসলামী বিধান। তাহলে এই পাপ যদি কেউ করে, বিবাহ হওয়ার পরেও, বিবাহিত পুরুষ বা বিবাহিতা নারী যদি কেউ করে, তাহলে তাকে এ দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হবে, বাঁচার অধিকার থাকবে না। এই পাপ করার ফলে নিজের প্রাণের ওপরে অপরাধ নিয়ে আসে বা নিজের প্রাণের ওপরে ক্ষতি নিয়ে আসে এই অপরাধী। কেউ মুসলিম হওয়ার পর ইসলাম ত্যাগ করলে সরকার তাকে হত্যা করবে। এটাকে কি বলা হয়? মুরতাদ। মোরতাদ হয়ে গেলে, মোরতাদ হওয়ার শাস্তি কি? হত্যা। এটা মুসলিম সরকার করবে। অনুরূপ কেউ মুসলিম সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলে, মুসলিম সরকারকে সে আইনসঙ্গত সরকারকে মানতে চায় না, তার বিরুদ্ধে সে বিদ্রোহী হয়, তাহলে সরকার তাকে কি করবে? বিদ্রোহ দমন করার জন্য হত্যা করবে। এটা হচ্ছে ইসলামী বিধান। এ ব্যাপারে ইসলামের বিধান রয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু দামু ইমরিইন মুসলিমিন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ ইল্লা বিইহদা সালাস। 3 ব্যক্তি ছাড়া আল্লাহ ব্যতীত কেউ সত্য উপাস্য নেই এবং আমি আল্লাহর রসুল, তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাক্ষী দেয়। তাহলে এক কথায় সাক্ষ্যদাতা কোনো মুসলিমের খুন করা কারোর জন্য বৈধ নয়, না সরকারের জন্য আর না অন্য কারোর জন্য। 1, বিবাহিত ব্যভিচারী অথবা ব্যভিচারিণী। 2, খুনের বদলে হত্যাযোগ্য খুনি। খুন করেছ, তাকে খুন করা হবে। 3, দিন ও জামাত ত্যাগী। দিন ও জামাত ত্যাগী মানে সংগঠন নয়। দিন ও জামাত ত্যাগী মানে দিন, ধর্ম, ইসলাম ত্যাগকারী। আর জামাত ত্যাগী মানে সরকারের বিদ্রোহী। সরকার সে মানবে না, সরকারের বিদ্রোহ ঘোষণা করলো, তো এই হিসাবে তাকে হত্যা করা হবে। আর হত্যা করার দায়িত্বটা কার? পাবলিকের না, দায়িত্ব হচ্ছে সরকারের। যদি বলেন হুজুর সরকার না করলে আপনার দায়িত্ব নেই। সরকার না করলে সরকার বুঝবে, সরকার আল্লাহর কাছে জবাব দেবে। আপনার কি? আপনার কর্তব্য সরকারকে নসিহত করুন, সরকারকে উপদেশ দেন, এইসব করতে বলুন। কিন্তু সরকার যদি না করে, সরকার কিয়ামতের দিনে তার জবাবদিহি করবে। আমি কিন্তু কোনো বিশেষ দেশ বা কোনো বিশেষ জায়গা সম্পর্কে বলছি না, আম ইসলামী যে বিধান আছে সেই বিধানের কথা বলছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, মা নাকাদা কওমুন আল আহদ কাত্তু ইল্লা কানাল কাতলু বাইনাহুম ওয়ালা যাহারাতিল ফাহিশাতু ফি কওমিন কাত্তু ইল্লা সাল্লাতাল্লাহু আলাইহিমুল মাউত ওয়ালা মানাআ কওমুন যাকাত ইল্লা হাবাসাল্লাহু আনহুমুল কাতর। যখনই কোনো জাতি তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করে, তখনই তাদের মাঝে গৃহযুদ্ধ শুরু হয়ে যায়। ইমামকে, রাষ্ট্রনেতাকে প্রতিশ্রুতি দিল যে আপনি আমাদের ইমাম, তারপর বিদ্রোহ ঘোষণা করলো, তখন কি হয়? বিদ্রোহ হলেই তখন এবারে শুরু হয়ে যায় সরকারের পক্ষ আর ওইদিকে
বেসরকারি পক্ষ, আর তখন লড়াই চলে এবং সেখানে মানুষ খুন হয়, মানুষ বৈধ অবৈধভাবে খুন হয়। যখনই কোনো জাতির মাঝে অশ্লীলতা আত্মপ্রকাশ করে, অশ্লীলতা মানে এই যে নারী পুরুষের অবৈধ সম্পর্ক জড়িত যে কাজ, অশ্লীলতা প্রকাশ পায়, তখনই সে জাতির জন্য আল্লাহ মৃত্যুকে আধিপত্য প্রদান করেন। তাহলে একটা পাপ হলো অশ্লীলতা, ব্যভিচার করা, ব্যভিচার করে বেড়ানো, বিশেষ করে যাদেরকে সরকার অনুমতি দিয়ে রেখেছে, অনুমোদন দিয়ে রেখেছে যে তোমরা তোমাদের ব্যবসা, নিজেদের যৌন ব্যবসা বা জনি ব্যবসা করতে পারো। তো সেই ক্ষেত্রে যে অনুমতি দিয়ে রেখেছে আর সেখানে যে ব্যবসা চলছে, অশ্লীলতা চলছে, তার ফলে আল্লাহ তাআলার পক্ষ থেকে ব্যভিচারের শাস্তি আসে। অথবা যারা মানে সাধারণ বেশ্যা, তারাও যারা মানে পেশাগত বেশ্যা, তারা ছাড়াও যারা বেশ্যা ব্যভিচার করছে, তাদের জন্য শাস্তি আল্লাহর পক্ষ থেকে মাঝে মাঝে আসে। আর সেটা হচ্ছে কি? মৃত্যুকে আধিপত্য দান করেন। এই জন্যে এই অশ্লীলতার কারণে নতুন নতুন রোগ আসে। অন্য হাদিসে আছে নতুন নতুন রোগ আসে, যে রোগের নাম তারা বাপদাদার আমলে শোনেনি। যেমন বর্তমানে এইডস এমন একটা রোগ যেটা কারণই হচ্ছে অশ্লীলতা, অবৈধ যৌন মিলন, যার ফলে এইডস এসেছে। আর সে রোগের চিকিৎসা এখন অসম্ভব হয়ে পড়েছে, তার ফলে মৃত্যু অনিবার্য। আল্লাহ তাআলা এভাবেই অশ্লীলতার কারণে মৃত্যুকে অবধারিত করে দেন, আধিপত্য প্রদান করেন, তাদের মধ্যে মৃত্যুর হার বেড়ে যায়। আর যখনই কোনো জাতি যাকাত দানে বিরত হয়, যাকাত দেবে না, তখনই তাদের জন্য আকাশের বৃষ্টি বন্ধ করে দেওয়া হয়। আকাশের বৃষ্টি বন্ধ হওয়ার একটা কারণ হলো যাকাত না দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাহু সাতাকুনু হানাত ওয়া হানাত ফামান আরাদা আন ইউফাররিকা আমরা হাযিহিল উম্মাহ ওয়া হিয়া জামিউন ফাদরিবুহু বিসাইফি কাইনাম মান কান। অদূর ভবিষ্যতে বড় ফিতনা ও ফাসাদের প্রাদুর্ভাব ঘটবে, বিরাট ফিতনা ফাসাদ দেখা যাবে। সুতরাং যে ব্যক্তি এই উম্মতের ঐক্য সংহতিকে নষ্ট করে বিচ্ছিন্নতা আনতে চাইবে, সে ব্যক্তিকে তোমরা তরবারি দ্বারা হত্যা করে ফেলো, তাতে সে যেই হোক না কেন, নবুয়তের বংশের হোক কিংবা কুরাইশ বংশের হোক কিংবা যে বংশের হবে হোক। মানে একজন রাষ্ট্রনেতার আন্ডারে মানুষ একতাবদ্ধ আছে, আর এসে বলল আমি নেতা, ও নেতা নয় আমি নেতা, তার মানে কি? বিদ্রোহ ঘোষণা করে যেন তেন প্রকারণ গদি দখল করতে চায়। তো তার শাস্তি কি? ইসলামী শরীয়তে তাকে তোমরা হত্যা করো। তাহলে এটাও একটা পাপ, যে পাপের কারণে নিজেকে কি করতে হয়? তার প্রভাব পড়ে নিজের জানের উপরে, প্রাণের উপরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আতাকুম ওয়া আমরুকুম জামিউন আলা রাজুলিন ওয়াহিদিন ইউরিদু আন ইয়াশুক্কা আসাকুম আও ইউফাররিকা জামাআতাকুম ফাকতুলুহু। যখন তোমাদের রাজনৈতিক পরিস্থিতি একই শাসকের শাসনাধীনে ঐক্যপূর্ণ হয়, তখন যদি আর এক শাসক ব্যক্তি এসে তোমাদের সংহতি নষ্ট করতে চায় এবং জামাতের মাঝে বিচ্ছিন্নতা সৃষ্টি করতে চায়, তাহলে তাকে হত্যা করো। বলে হুজুর, যদি সরকার মুসলিম না হয়, সরকার যদি অত্যাচার করে, সে আলাদা কথা। কখন বিদ্রোহ ঘোষণা করা যাবে সে তার শর্ত আছে, কখন জিহাদ ঘোষণা করা যাবে তার শর্ত আছে, কখন জিহাদ করা যাবে, কি শর্তে করা যাবে তার বিভিন্ন শর্ত আছে। আমি সেসব কথা বলছি না, আমি আমভাবে যে বিদ্রোহ একটা পাপ, আর সেই পাপ করলে পরে মানুষ শুধু নিজের হত্যা নিজেকে নিজের উপরে আনে না, বরং তার সাথে আরো বহু মানুষ কি হয়? খুন হয়ে যায়। আল্লাহুল মুস্তাআন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সায়াকুনু ফি উম্মতি ইখতিলাফুন ওয়া ফুরকা কওমুন ইহসিনুনাল কিল ওয়া ইউসিউনাল ফাইল ওয়া ইয়াকরাউনাল কুরআন লা ইউজাউযু তারাকিয়াহুম ইয়ামরুকুনা মিনাদ দীনে মুরুকাস সাহমি মিনার রামিয়া। এটা খারেজিদের জন্য বলা হয়েছে, যে খারেজি সম্প্রদায় ছিল ইসলামে শুরুতেই, সাহাবাদের যুগ থেকেই খারেজি বের হয়েছিল। তাদের ব্যাপারে হাদিসটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতের মাঝে মতবিরোধ ও বিচ্ছিন্নতা সৃষ্টি হবে। একদল হবে যাদের কথাবার্তা সুন্দর হবে এবং কর্ম হবে অসুন্দর।
তারা কোরআন পাঠ করবে কিন্তু তা তাদের গলদেশের অভ্যন্তরে প্রবেশ করবে না। তারা দিন থেকে এমনভাবে বের হয়ে যাবে যেমন তীর শিকার ভেদ করে বের হয়ে যায়। তারা সেই রূপ দিনে ফিরে আসবে না যেরূপ তীর ধনুকে ফিরে আসে না। মোটেই তারা ফিরবে না, তারা কোনো মতেই ফিরে আসবে না। তারা সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট জাতি। শুভ পরিণাম তার জন্য যে তাদেরকে হত্যা করবে এবং যাকে তারা হত্যা করবে। তারা আল্লাহর কিতাবের দিকে মানুষকে আহ্বান করবে অথচ তারা সঠিকভাবে তার উপরে প্রতিষ্ঠিত থাকবে না। তারা দাবি করবে যে আমরা কোরআনী শাসন আনব, কিন্তু তাদের দাবি সঠিক হবে না। তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে সে হবে, যে তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে সে হবে বাকি উম্মত অপেক্ষা আল্লাহর নিকটবর্তী। তাদের চিহ্ন হবে মাথা নেড়া। সে যুগে খারেজিদের চিহ্ন ছিল মাথা নাড়া করা, তো মাথা নাড়া করা খারেজিদের চিহ্ন। তো যাই হোক, এখানে হচ্ছে খারেজিদের ব্যাপার, যারা সরকারের বিরুদ্ধে, মুসলিম সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে সরকারের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে, সরকারের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে তাদের ব্যাপার। তো মোট কথা হলো তারা নিজেদেরকে ভালো মনে করবে, বরং অন্য হাদিসে আছে যে তোমাদের যে নামাজ তাদের নামাজের কাছে তুচ্ছ মনে করবে, তোমাদের যে রোজা তাদের রোজার কাছে তুচ্ছ মনে করবে। তার মানে তারা সব দিকে ভালো, বেশি তোমাদের চাইতে বেশি নামাজ পড়ে, বেশি রোজা করে, সব কিছু করে। কিন্তু সমস্যা হলো কি, বাড়াবাড়ি করে, অতিরঞ্জন করে। ফলে তারা মহাপাপ করলে কাফের মনে করে। মহাপাপীকে কি কাফের বলা হয়? না। তারা ব্যভিচার করলে বলে কাফের, যদি মিথ্যা বলে কাফের, যদি গীবত করে কাফের, সুদ খায় কাফের, মানে সরাসরি কাফের। আর কাফের না বললে যেহেতু হত্যা হালাল হবে না, তাই তারা এটাকে প্রয়োগ করে মুসলমান হত্যা করে। আল্লাহুল মুস্তাআন। সন্ত্রাস, ডাকাতি, রাহাজানি, লুটতরাজ, ধর্ষণ, এসব আপনারা নিশ্চয়ই দেশের খবর রাখেন, শোনেন। কখনো কখনো বা প্রত্যেক দিন প্রায় একটা না একটা ঘটছে, হয় সন্ত্রাস, না হয় ডাকাতি, না হয় রাহাজানি, না হয় লুটতরাজ, আর না হয় কোনো মহিলাকে ধর্ষণ করা হচ্ছে। এসবের শাস্তি কি? এসবের শাস্তির ক্ষেত্রে যে মানে শাস্তির বিধান কি বলে আপনার প্রয়োগ করবে সেটা হচ্ছে কে? সরকার। প্রাণদণ্ড, আর প্রাণদণ্ডের সাজা দিতে পারে কে? এটা সরকার দিতে পারে, অথবা এখতিয়ার আছে, মানে কাজের বিভিন্ন রূপ, বিভিন্ন দলিল প্রমাণ হিসাবে এখতিয়ার আছে। সেই এখতিয়ারটা কি? আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তাআ আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ আও ইউনফাউ মিনাল আরদ যালিকা লাহুম খিজয়ুন ফিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। যদি যারা আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে, আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে এবং পৃথিবীতে ধ্বংসাত্মক কাজ করে অশান্তি সৃষ্টি করে বেড়ায়, তাদের শাস্তি এই যে তাদের হত্যা করা হবে অথবা শুলে চড়ানো হবে। তো হত্যা করা, শুলে চড়ানো একই, মানে প্রাণহানি, কিন্তু মানে হত্যা, তাকে তার প্রাণহানির এখতিয়ারটা দুরকম, এক হচ্ছে হত্যার, এক হচ্ছে শুলে চড়ানো। অথবা বিপরীত দিক হতে তাদের হাত ও পা কেটে ফেলা হবে, ডান হাত বাম পা, অথবা বাম পা ডান পা বাম হাত, এভাবে কেটে ফেলা হবে। এই শাস্তি, যে শাস্তিগুলো বলা হলো, লুটতরাজ ইত্যাদি। অথবা তাদেরকে দেশ হতে নির্বাসিত করা হবে, দেশান্তর করা হবে। ইহকালে এটাই তাদের লাঞ্ছনা ও পরকালে তাদের জন্য রয়েছে মহাশাস্তি। সূরা মাইদা 33 নম্বর আয়াতে এই সন্ত্রাস, ডাকাতি, রাহাজানি, লুটতরাজ, ধর্ষণ ইত্যাদির শাস্তি বলা হয়েছে। আচ্ছা, ধর্ষণ আর ব্যভিচারের মধ্যে পার্থক্য কি? ধর্ষণ কাকে বলে? ব্যভিচার হচ্ছে যে ব্যভিচারী আর ব্যভিচারিণী এতে সম্মত হয়ে মিলিত হয়। আর ধর্ষণে কি? ব্যভিচারিণী হয় না, সে সতী মেয়ে, কিন্তু তাকে জোরপূর্বক কি করা হয়? যৌন মিলনে বাধ্য করা হয়। তো এই দুটোর মধ্যে পার্থক্য। এই জন্য যদি ব্যভিচারী হয়, বিবাহিতা হয়, তাহলে তার শাস্তি হলো তাকে হত্যা করো, ঠিক আছে। কিন্তু অবিবাহিতা হলে তাকে হত্যা করা হবে না, চাবুক মারা হবে। কিন্তু ধর্ষণের ক্ষেত্রে যখন ধর্ষণ হবে, পুরুষ যদি অবিবাহিত হয় তাকে কি চাবুক মারা হবে? না। ধর্ষণ হচ্ছে অতিরিক্ত একটা জিনিস,
জোরপূর্বক করা হয়, তার জন্য তার শাস্তি এই যে চারটে কথা বলা হলো, না তিনটে কথা বলা হলো, তিনটের মধ্যে একটা করা হয় না, চারটে কথা। তার মানে হত্যা, না হয় শুলে চড়ানো, না হয় হাত পা কেটে নেওয়া, না হয় দেশ থেকে দেশান্তর করা। তো অনুরূপ সমকামীর অপরাধ এমন গুরুতর। সমকামী কাকে বলে? পুরুষ পুরুষকে ব্যবহার করে, পুরুষ পুরুষকে ব্যবহার করে, তার পায়খানা দ্বারে সঙ্গম করে, নাউজুবিল্লাহ মিন জালিক। এর শাস্তি হচ্ছে প্রাণদণ্ড। সরকার তার শাস্তি দেবে প্রাণদণ্ড। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ওয়াজাদতুমুহু ইয়ামালু আমালা কওমে লুতিন ফাকতুলুল ফাইলা ওয়াল মাফউল বিহ। যে ব্যক্তিকে লূত নবীর উম্মতের মতো সমকামে লিপ্ত পাবে, সে ব্যক্তি ও তার সহকর্মীকে হত্যা করে ফেলো। ধর্ষণ না, মানে রাজি, ও রাজি এও রাজি, তো দুজনকেই হত্যা করে ফেলো। এই হচ্ছে ইসলামী বিধান। এখন মানবাধিকারে বা এই কাজের জন্য, কারণ এই কাজ তাদের কাছে আম, এই জন্য এই কাজগুলো ছোট ছোট কাজ না, ওরা তো দুজনে রাজি হয়ে করছে, মিয়া বিবি রাজি, তো ক্যা করেগা কাজী। ব্যভিচার যে করছে সেও রাজি, আর যার সঙ্গে করা হচ্ছে সেও রাজি, তো সমস্যা কি? বর্তমান আইনে ওদের কাছে সমস্যা নেই, কিন্তু ইসলামের সমস্যা আছে, এই জন্য ইসলামের বিধান এইটা। অনুরূপ শাস্তি পশু গমনকারী, অনেক মানে পশুর মতো মন যারা পশু ব্যবহার করে, যৌন মিলনে পশু ব্যবহার করে, তাদেরও শাস্তি হচ্ছে কি, যে ওই পশু সহ ওকে হত্যা করো, যে পশুর সঙ্গে সঙ্গম করছে, পশুকে ব্যবহার করছে যৌন মিলনে। তো হুজুর পশুটার দোষ কি? পশুটা হত্যা করা হলে পশুটার দোষ কি? দোষ এই জন্য যে তার যখন লোকে জানবে যে একটা ছাগল কিংবা একটা গরুর সঙ্গে এটা করা হয়েছে, তার গোশত খেতে লোকে পছন্দ করবে না, এই জন্য বলা হয়েছে যে পশুটাকেও রেখো না। বিবিধ আরও অন্য কারণে অপরাধী নিজেকে হত্যাযোগ্য করে তোলে। যেমন অনেক কারণে অপরাধী নিজেই প্রাণ হত্যা করতে উদ্বুদ্ধ হয়। অনেক সময় আত্মহত্যা করে না, অভাবে তাড়নায় আত্মহত্যা করে, ভালোবাসায় প্রত্যাখ্যাত হয়ে আত্মহত্যা করে, আরও বহু কারণ আছে আত্মহত্যা করে। উক্ত বিধানসমূহ সরকার বহাল না করলে আবেগময় উগ্র যুবক তা নিজের হাতে নিজে প্রয়োগ করতে যায়, যে সরকার করে না, মুসলিম সরকার করে না, আমি করব। আল্লাহ রসুল আমভাবে বলেছেন তোমরা করো, তোমরা মানে সবাই, দিয়ে নিজে আবেগে এবারে একজনকে হত্যা করে, যে হত্যা করা কার দায়িত্ব ছিল? সরকারের। ফলে হত্যা করে, আর ফলে তাকে আবার হত্যা করা হয়, যা তার জন্য বৈধ ছিল না। হিংসা মানুষকে প্রতিহিংসা ও হত্যাকাণ্ডে উৎসাহিত করতে পারে। যেমন হিংসায় অন্ধ হয়ে কাবিল নিজ ভাই হাবিলকে হত্যা করেছিল। মহান আল্লাহ সে কথা কোরআনে উল্লেখ করেছেন, হাবিল কাবিলের ঘটনা। কাবিল হত্যা করেছিল কাকে? হাবিলকে। আদমের দুই পুত্রের হাবিল ও কাবিলের বৃত্তান্ত তুমি তাদেরকে যথাযথভাবে শুনিয়ে দাও। যখন তারা উভয়ে কোরবানি করেছিল, তখন একজনের কোরবানি কবুল হলো আর একজনের কবুল হলো না। তখন তাদের একজন বলল, আমি তোমাকে অবশ্যই হত্যা করব। কে বলল? এর নাম কি? হাবিল না কাবিল? কাবিল। অপরজন বলল, আল্লাহ তো সংযমীদের কোরবানি, মুত্তাকিদের কোরবানি কবুল করে থাকেন। আল্লাহ তো সবারই কোরবানি কবুল করেন না, যারা মুত্তাকি তাদের কোরবানি কবুল করে থাকেন। আমাকে হত্যা করার জন্য তুমি আমার প্রতি হাত তুললেও তোমাকে হত্যা করার জন্য আমি তোমার প্রতি হাত তুলব না, যেহেতু আমি তো বিশ্ব জগতের প্রতিপালককে ভয় করি। তুমি আমার ও তোমার পাপের ভার বহন করো এবং দোজকবাসী হও, এই তো আমি চাই। এবং এ হলো জালেম বা অনাচারীদের কর্মফল। অতঃপর তার চিত্ত, তার মন ভ্রাতৃ হত্যায় তাকে উত্তেজিত করলো। সুতরাং সে কাবিল তাকে মানে হাবিলকে হত্যা করলো, ফলে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হলো। হিংসায় উদ্বুদ্ধ হয়ে ইউসুফ নবী আলাইহিস সালামের ভাইরা, ইউসুফ নবীর ভাইয়েরা, ভাইগণ তাকে হত্যার পরিকল্পনা করেছিল না করেনি? শেষ পর্যন্ত এক ভাইয়ের পরামর্শে তাকে কোথায় ফেলা হলো? কুয়োতে ফেলা হলো। দেখেন পাপের প্রভাব কেমন প্রাণের ওপরে পড়ে। হিংসায় উদ্বুদ্ধ হয়ে শরিক নিজ শরিককে খুন করে। কখন শরিক ব্যবসায় শরিক আছে, প্রচুর টাকা লাভ হয়েছে, এখন শরিক যদি থাকে তো লাভ, চলো ওকে মেরে দে, তাহলে আমার গোটা হয়ে যাবে। শরিক শরিককে খুন করে। অর্থ সম্পদের লোভে পড়ে ওয়ারেস নিজ মোয়ারেসকে হত্যা করে। শুনেছেন আজকাল বহু খবর আসছে, মা বাপকে হত্যা করেছে কেন? সম্পদের লোভে। তারপর কাকাকে হত্যা করছে, চাচাকে হত্যা করছে কেন? সম্পদের লোভে। দেখছে কেউ নেই, হত্যা করে নিজে সম্পদের মালিক হয়ে যাও। তাহলে ওয়ারিস তার মোয়ারেসকে হত্যা করছে। আর কিন্তু ইসলামী বিধানে যদি ওয়ারিস তার মোয়ারেসকে হত্যা করে, সে ওয়ারিস হবে? হবে না। যদি কোনো ছেলে তার বাপকে হত্যা করে, তো বাপের ওয়ারিস সে হবে না।
কিন্তু আমাদের বর্তমান আইনে মানুষের মন গড়া তন্ত্রে চলছে। তো সম্পত্তি হাতিয়ে নেওয়ার লোভে মানুষ খুন করছে। মানুষের কাছে বিশ্বস্ত হয়ে অনুগ্রহকারী বা অন্নদাতাকে হত্যা করে এরা। মানুষ লোভে পড়ে অসৎ উপায়ে ধনসম্পদ উপার্জন করে। লোভ থাকার ফলে প্রয়োজনে ধন ব্যয় করতে কার্পণ্য করে। তার ফলে আত্মীয়তার বন্ধন ছিন্ন হয় এবং আপোষে মনোমালিন্য থেকে বিষয়টি রক্তারক্তিতে পৌঁছে যায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকুয যুলম ফাইন্না যুলমা যুলুমাতুন ইয়াওমাল কিয়ামাহ ওয়াত্তাকুশ শুহ ফাইন্না শুহা আহলাকা মান কানা ক্বাবলাকুম হামালাহুম আলা আন সাফাকু দিমাআহুম ওয়াস্তাহাল্লু মাহারিমাহুম। মুসলিম শরীফের হাদিস। অত্যাচার করা থেকে বাঁচো, কেননা অত্যাচার হলো কিয়ামতের দিনের অন্ধকার। আর কৃপণতা থেকে দূরে থাকো, কেননা কৃপণতা তোমাদের পূর্ববর্তীকে ধ্বংস করে দিয়েছে। তাদেরকে প্ররোচিত করেছিল এই কৃপণতা, ফলে তারা নিজেদের রক্তপাত ঘটিয়েছিল এবং তাদের উপর হারামকৃত বস্তুকে হালাল করে নিয়েছিল তারা। মুসলিম 6731 নম্বর হাদিসে কথা বলা হয়েছে। অবৈধ প্রেম এমন এক মহা অপরাধ যার ফলে অনেক প্রাণহানি ঘটিয়ে থাকে মানুষ। অবৈধ প্রেম, বিবাহ বহির্ভূত সম্পর্ক, এই সম্পর্কের কারণে বিবাহিত অবিবাহিত দুই শ্রেণীর মানুষ তারা কি করে সম্পর্ক কায়েম করে। অনেক সময়ে স্বামী আছে, স্বামী থাকতে অন্যের সাথে, স্ত্রী আছে, স্ত্রী থাকতে অন্যের সাথে। অনেক সময়ে ত্রিকোণ প্রেম হয়, মানে একটা মেয়ে দুটো ছেলে তিনটে ছেলে ভালোবাসে, কিংবা একটা ছেলে দুটো মেয়ে তিনটে মেয়ে ভালোবাসে। তো এইভাবে একে অপরকে সরিয়ে দিয়ে বিভিন্ন রকমভাবে মানুষ দেখেন, খেয়াল করে দেখেন কিভাবে খুন হয়। প্রেমে অসফল হয়ে প্রেমিকা আত্মহত্যা করে। ইহ জন্মে দেখা হলো না প্রিয়, দেখা হবে পর জন্মে। চলো বাম বিয়ে দেয় না, চলো দুইজনে একসঙ্গে মরি, দুইজনেই আমরা পরকালে গিয়ে বিয়ে করব। এর গ্যারান্টি আছে নাকি? এ বেকুফরা মনে করে যে মরে গেলে আবার সঙ্গে সঙ্গে দেখা হবে, কে কোথায় থাকবে। আর এদের মানে বুঝ দেখেন, বিশ্বাস ধারণা। তো আত্মহত্যায় বাধ্য হয়, আত্মহত্যা করে, তারপরে তারা ওই বিশ্বাসে মারা যায়। প্রেমে প্রত্যাখ্যাত হয়ে প্রেমিক নিজ প্রেমিকাকে খুন করে, অথবা প্রেমিকা তার প্রেমিককে খুন করে, এমনও ঘটনা ঘটে। প্রেমে বাধা পড়লে প্রেমিক অথবা প্রেমিকা তার পথের কাঁটা সরিয়ে দেয়। পথের কাঁটাকে মানে প্রেমে বাধা দিচ্ছে, বিয়েতে বাধা দিচ্ছে। সে মা হতে পারে, বাপ হতে পারে, ভাই হতে পারে, স্বামী হতে পারে, স্ত্রী হতে পারে, অথবা ছেলে সন্তান হতে পারে। ছেলেটার জন্য প্রেমটা তো ওই যে বলে না, পাড়ার লোকে আমার কাঁচা প্রেম পাকতে দিল না, মানে পাড়ার লোকে বাধা হতে পারে। তো যে বাধা হবে তাকে সরিয়ে দাও। ভাবে কি একে সরিয়ে দিলে আমরা কিন্তু আইনের চক্রে পড়ে শেষকালে তার সংসার হয় কোথায়? জেলে। তার সংসার হয় জেলে। এমন খুব কম আছে যে অপরের কাঁটা সরিয়ে দিয়ে সংসার করছে, খুব কম এমন দেখা যায়। বাকি তো আইনের নজরে পড়ে এবং শাস্তি ভোগে কোথায়? জেলে। প্রেমিক কখনোই তার প্রেমের শরীক সহ্য করে না, তাই সে তাকে হত্যা করে রাস্তা পরিষ্কার করে। প্রেমে ঘনিষ্ঠ হয়ে ব্যভিচারে লিপ্ত হলে অবৈধ অযাচিত সন্তানকে হত্যা করা হয়। পেটে বাচ্চা চলে এসছে, এখন কি করবে? নার্সিংহোমে যাও, দিয়ে তাকে কি করো? নষ্ট করো। অনেকে নষ্ট করতে চায় না, তোমার সন্তান তুমি নেবে না, কারণ না দরকার নেই, এখন বদনাম হয়ে যাবে, দিয়ে তারপরে বদনামের ভয়ে সেটাকে মানুষ খুন করে নষ্ট করে। খুনি নিজেকে বাঁচাতে আরো অধিক খুন করতে উদ্বুদ্ধ হয়। খুনি সে খুন করতে গেল, দিয়ে নিজেকে বাঁচাতে গিয়ে আরো খুন করলো, তাই না? একটা বদলে সে অনেক অনেক খুন করে থাকে। সাক্ষী লোপাটের উদ্দেশ্যে সাক্ষীকে খুন করে খুনি, দিলে দেখে নিলে তো দে ওকেও খুন করে দে। ধর্ষণ করার পর ধরা পড়ার ভয়ে ধর্ষিতাকে খুন করা হয়। এ তো বলে দেবে আমাকে চিনে ফেলেছে, দে ওকে খুন করে দে, তাই না? আমাদের এলাকায় ডাকাতি হলো, তো ডাকাতি করার পর বেরিয়ে যাচ্ছে, তখন বাড়ির যে মহিলা, সে মহিলা ওকে চিনে ফেলেছে। মহিলা সে এখন বেচারি ভীতা ছিল এবং সে আবেগে বলে দিয়েছে, হ্যাঁ বাবা, গায়ে ঘরের লোক হলে তো এই কাজ করলি রে, তুই তো ডাকাত দেখলি, তো আমাকে চিনে ফেলেছে, দেব বোম মেরে ওকে এমন বোম মারলো যে সে উড়ে গেল। যদি বেচারি কথা না বলতো, পরে বলতো যে আমার গ্রামে ঘরে ছেলে অমক ছিল, তাহলে সমস্যা ছিল না, কিন্তু ও এখন ওর সামনেই বলে দিয়েছে, বাস লে মর বুড়ি। বুঝতে পারছেন? তো এরকম হয়ে থাকে। ধরা পড়ার ভয়ে সাক্ষী খুন করে ধরা হয়ে থাকে। হাতুড়ে ডাক্তার ভুল চিকিৎসা করে রোগীকে হত্যা করে। হাতুড়ে ডাক্তার অভাব নেই, তাই না? আজকাল খুব ধরপাকড় চলছে হাতুড়ে ডাক্তার। তো তারা ওই মিথ্যা ডিগ্রি নিয়ে অথবা যাই হোক যেমন করে হোক চিকিৎসা চালাচ্ছে, ভুল চিকিৎসা করে মানুষ কি করে? খুন করে। দেখেন, এটা ভুল চিকিৎসা।
আর হাদিসেও নিষেধ আছে যে চিকিৎসা করতে জানে না সে যেন চিকিৎসা না করে, নয়তো তার রোগীর জামিন হবে, সে ফাহুয়া দামিন বলা হয়েছে। তো সে যে খুন করছে, খুনের দায়িত্ব কার ঘাড়ে চাপবে? তার ঘাড়েই চাপবে। শিশু খাদ্য, ঔষধ ইত্যাদির প্রস্তুতকারক অধিক মুনাফার আশায় ভেজাল মিশ্রিত ক্ষতিকর খাদ্য বা ঔষধ তৈরি করে বিক্রি করে, ফলে যারা ব্যবহার করে তাদের জানহানি হয়, প্রাণহানি হয়। মাদকদ্রব্য প্রস্তুতকারকরা তা মানুষের মাঝে পরিবেশন করে মরণের পথ বাতলে দেয়। মানুষ মদ খেয়েও বা মাদকদ্রব্য যে হিরোইন টিরোইন বড় বড় সব আছে, সে কারণে মৃত্যু ডেকে আনে। এলাকা দখল বা গদি দখলের রাজনৈতিক লড়াই আপনারা দেখেছেন, এক পার্টি অপর পার্টিকে নিশ্চিহ্ন করার জন্য বা এক পার্টি অন্য পার্টির থেকে অফিস ছিনিয়ে নেওয়ার জন্য কিংবা এলাকা ছিনিয়ে নেওয়ার জন্য খনাখনি হয়। এসব এক একটি মহা অপরাধ যার প্রভাব পড়ে মানুষের প্রাণের ওপরে। আজকে আমাদের আলোচনার বিষয় কি ছিল? যে পাপ করলে সেই পাপের ফলে মানুষের প্রাণের ওপরে তার প্রভাব পড়ে, এই কথা। কোনো দেশ, কোনো ব্যক্তি, কোনো সমাজ আমাদের কিন্তু উদ্দেশ্য নয়। ইসলামের যে বিধান সেটা আমভাবে বলা হলো। মহান আল্লাহ বলেছেন, মিন আজলি যালিকা কাতাবনা আলা বানি ইসরাঈলা আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাসা জামিআ ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ ওয়া লাকাদ জাআতহুম রুসুলুনা বিল বাইয়িনাতি সুম্মা ইন্না কাসীরাম মিনহুম বা'দা যালিকা ফিল আরদি লামুসরিফুন। এই কারণে বানি ইসরায়েলের প্রতি বিধান দিলাম যে যে ব্যক্তি নরহত্যা অথবা পৃথিবীতে ধ্বংসাত্মক কাজ করার দণ্ডদান উদ্দেশ্য ছাড়া কাউকে হত্যা করলো, বিনা অধিকারে হত্যা করলো, সে যেন পৃথিবীর সকল মানুষকে হত্যা করলো। একটা যদি আপনি বিনা অপরাধে কাউকে খুন করেন, সে আপনার খুন হবে কি? সারা পৃথিবীর মানুষকে খুন করা হবে। একটা মানুষের দায়ে 600 কোটি 700 কোটি মানুষকে খুন করা হবে। আল্লাহ, এত বড় অপরাধ এই পাপ, এই খুন করার পাপ। আর কেউ কারো প্রাণ রক্ষা করলে সে যেন পৃথিবীর সকল মানুষের প্রাণ রক্ষা করলো। একটা প্রাণ বাঁচান, 600 কোটি মানুষের প্রাণ বাঁচানো হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই কথাটাই বলছেন, আমান আহিয়াহা ফাকান্নামা আহিয়ান নাসা জামিআ। সুতরাং প্রাণ হত্যা করা এবং প্রাণ বাঁচানোর যে গুরুত্ব সেটা বুঝতে হবে। কিন্তু বহু মানুষের কাছে কিছুই না, পাখি মারার মতো, তাই না? দিয়ে ফুট, হ্যাঁ দিলে ফুট করে। আর যে আজকাল আলু উঠেছে, বম উঠেছে, এইভাবে দিচ্ছে মেরে, বাস, কিচ্ছু নেই। মানে এত সহজ, পাখি মারার মতো মানুষ মারছে, যেন হরিণ শিকার করছে। কিন্তু তাদের কাছে গুরুত্ব তাদের জানা নেই যে যখন যাকে খুন করা হচ্ছে সে তার নিজের মাথা ধরে গিয়ে তাকে টানতে টানতে নিয়ে বলল, আল্লাহ একে জিজ্ঞেস করুন কেন আমাকে খুন করেছিল। যদি এই ইমানটা থাকে তবে না, ইমান থাকলে না সে করবে। তাই আল্লাহ তাআলা বলছেন যে তাদের নিকট তো আমার রসুলগণ স্পষ্ট প্রমাণ এনেছিল, কিন্তু এরপরে অনেকে পৃথিবীতে সীমালঙ্ঘনকারী রয়ে গেল। এখন যারা সীমালঙ্ঘনকারী তারা নিজেদের দায়িত্ব, নিজেদের প্রভাব, এ পাপের প্রভাব নিজেরা বহন করবে, হয় দুনিয়াতে আর না হয় আখেরাতে। অপেক্ষা করছে তাদের শাস্তি। আল্লাহ তাআলা আমাদেরকে পানাহ দেন যেন আমরা এই মহাপাপ থেকে বাঁচতে পারি, যে পাপের কারণে আমাদের প্রাণহানি ঘটে এবং আমাদের ওই পাপের প্রভাব প্রাণের উপরে আসে, হয় নিজের উপরে আর না হয় আত্মীয় স্বজন বা মানুষের উপরে। আল্লাহ তাআলা রক্ষা করুন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।